আরো এক ব্রেকিং নিউজ। উপত্যকায় অপারেশন শিব শক্তি, সেনার গুলিতে খতম 2 জঙ্গি। পুঞ্চের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা 2 জঙ্গি। ডিটেল জানবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, কিভাবে খতম করা হলো? এমনিতে আমরা জানি যে উপত্যকায় অপারেশন শিব শক্তি জারি রয়েছে। একেবারে দেখো, অপারেশন শিবশক্তির সম্পর্কে যে ইনপুট এখনো পর্যন্ত বাহিনীর তরফ থেকে আমাদের কাছে পৌঁছেছে যে পুলিশের সীমান্তবর্তী এলাকা অর্থাৎ লাইন অফ কন্ট্রোল লাগোয়া এলাকায় অনুপ্রবেশের কিছু ইন্টেল কাছে পুলিশ এবং সেনার ইন্টেলিজেন্স মারফত তাদের কাছে এসে পৌঁছেছিল এবং জঙ্গিদের এই অনুপ্রবেশের কথা জেনে তাদের রুটে একেবারে ওঠতে বসেছিল বাহিনী এবং যখন তারা অনুপ্রবেশের চেষ্টা করে তাদের উপর হামলা চালায় বাহিনী এবং যৌথ বাহিনীর অপারেশনের 2 জঙ্গির মৃত্যু হয়েছে। অপারেশন এখনো অনগোয়িং বলে জানা যাচ্ছে এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে যৌথ বাহিনী। বেশ, ছাত্রীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পাঁশকুড়ায় হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ, ছাত্রীর মৃত্যুতে হোস্টেলে ভাঙচুরের অভিযোগ। জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের, তদন্তের দাবিতে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ। ছাত্রীর রহস্য মৃত্যুতে ধুন্ধুমার পাঁশকুড়ায় হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ। যে আমার মেয়ে এভাবে যে মৃত্যু হয়েছে, কিন্তু এটা কিন্তু ও নিজে আত্মহত্যা করেনি, এটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আমরা চাই যাতে এটা তদন্ত করা হোক, হ্যাঁ, আর তদন্ত করে যারা দোষী তারা যেমন দোষী সাব্যস্ত হোক, এটা আমরা যেন সবাই যেন শাস্তি পায়, এটাই আমরা চাই। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, পুলিশ সূত্রে কি জানতে পারছো, ঠিক কি হয়েছে, কিভাবে মৃত্যু? ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকে কিন্তু গোটা বিষয়টি নিয়ে খুব বিক্ষোভ বাড়ছে। একদিকে তার পরিবার অর্থাৎ মৃত ছাত্রীর পরিবারের বলা যায় সদস্যরা তারা ক্ষোভ জানাচ্ছেন, থানায় অভিযোগ জানিয়েছেন এবং পাশাপাশি এই প্রতিবেশী যারা ওই হোস্টেলের কাছাকাছি থাকেন তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা গেছে যে এই ধরনের ঘটনা আগেও অনেক ঘটেছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেভাবে কোনো ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ তুলেই কিন্তু মানুষের ক্ষোভ দেখা দেয় এবং যে অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছেন, তিনি আবার ওই হোস্টেলের সুপার। এই যে বিষয়টি সামনে আসার পর থেকেই পাঁশকুড়ায় কিন্তু বলা যায় ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, পথ অবরোধ এবং ওই ছাত্রী নিবাস অর্থাৎ হোস্টেলে ভাঙচুরও চালিয়েছেন স্থানীয় উত্তেজিত জনতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিষয়টি নিয়ে যে এটা একটা রাজনৈতিক দিকে চলে গেল। মানে কেন বলছেন রাজনৈতিক চক্রান্ত? এটা টোটালটাই বোঝা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে এটা ব্যাপার। তাহলে এই যে খুনের ঘটনা আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এটা তো পুরোপুরি একদম বাজে কথা, এটা নিজের ইচ্ছা এটা করেছে। মানে আপনাকে কোথাও ফাঁসানো হচ্ছে বলে মনে করছেন? পুরোপুরি এটা রাজনৈতিকভাবে এটা করা হচ্ছে। ঘটনার পর শিক্ষককে গ্রেপ্তার হয়েছে। আমরা চাই যেন সঠিক বিচার হয় বা পুলিশ সঠিকভাবে তদন্ত করে সব কিছু খুঁটিয়ে বের করে যে মেয়েটা কিভাবে মেয়েটাকে এইভাবে নির্যাতন করে মারা হয়েছে। আমাদের মনে হচ্ছে যে ওকে মার্ডার করা হয়েছে প্ল্যান মাফিক। এইগুলো যেন সব খুঁজে বের করে, এটাই চাই। আর স্যারের জন্য সঠিক বিচার হয়, যে আজকে স্যারকে ধরলো, 2 দিন পরে স্যারকে ছেড়ে দিবে, স্যার এসে স্কুল চালাবে, স্কুলটাই যেন বন্ধ হয়। বাঁকুড়ায় সোনার দোকানে চুরি, আর সেই চুরির কিনারা করলো পুলিশ। আপনাদের আরো ডিটেল জানাবো। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, কিভাবে কিনারা করলো পুলিশ? এই ঘটনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে? একদমই দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই ইন্দাস থানা পুলিশ এই চুরির কিনারা করে। তোমাকে জানাবো, ইন্দাস থানার ভাটপুকুরে গত মঙ্গলবারে একটি সোনার দোকানের মালিক প্রতিদিনের মতো সোনার দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যায়। ঠিক সেই সুযোগেই এক চোর, তিনি সিসিটিভি ফুটেজে যা দেখতে পাওয়া যায়, ওই চোর সোনার দোকানের দেয়াল ভেঙে সোনার দোকানে ঢোকে, সেখান থেকে নগদ টাকা, সোনার অলংকার সহ বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে পালায়। ঘটনার
ঘটনার কথা রাতেই জানায় ইন্দাস থানায় ওই দোকানদার, এরপরেই তদন্ত নামে ইন্দাস থানা পুলিশ। মাত্র 24 ঘন্টার মধ্যে এই কিনারা করেছে। চোরকে গ্রেপ্তার করা হয়েছে, চুরির জিনিস কেনার জন্য এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে। দুজনাকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে। বেশ, আমাদের কাছে ইন্দাস থানায় এই মর্মে একটা অভিযোগ আসে, তার যে জুয়েলারি শপ ছিল দেওয়াল ভেঙে কেউ রূপোর গয়না এবং অনেকখানি টাকা নিয়ে চলে গেছে, এবং তারপর সিসিটিভি ফুটেজ এবং সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা এই ঘটনার সাথে জড়িত যে চোর আছে সেই চোরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই যে চুরির মাল ওখানে একজন লোকাল স্বর্ণ ব্যবসায়ী তো তাকে বিক্রি করেছে। আমরা তার দোকানে রেড করি, তার দোকান থেকে আমরা ওই সমস্ত চুরি যাওয়া রূপোর গয়না আমরা রিকভার করতে সক্ষম হই। মঙ্গলবার সে এসে দেখছি, সকালে আমি শাটার খুলে দেখছি দোকান ভাঙচুর এবং দেয়াল ভেঙে যা রূপোর মাল ছিল সব যথারীতি নাই। সেই জন্য আমি একই ফাঁড়িতে অভিযোগ জানাই, যার জন্য ইন্দাস পুলিশ স্টেশন থেকে যে সব সিসিটিভি ফুটেজ দেখে চোরকে উদ্ধার করেছে। এটাই আমি ইন্দাস পুলিশের থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আরো এক ব্রেকিং নিউজ, উপত্যকায় অপারেশন শিব শক্তি, সেনার গুলিতে খতম 2 জঙ্গি। পুঞ্চের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, 2 জঙ্গি। ডিটেল জানবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, কিভাবে খতম করা হলো? এমনিতে আমরা জানি যে উপত্যকায় অপারেশন শিব শক্তি জারি রয়েছে। একেবারে দেখো, অপারেশন শিবশক্তির সম্পর্কে যে ইনপুট এখনো পর্যন্ত বাহিনীর তরফ থেকে আমাদের কাছে পৌঁছেছে যে পুলিশের সীমান্তবর্তী এলাকা অর্থাৎ লাইনস কন্ট্রোল লাগোয়া এলাকায় অনুপ্রবেশের কিছু ইন্টেল কাছে পুলিশ এবং সেনার ইন্টেলিজেন্স মারফত তাদের কাছে এসে পৌঁছেছিল এবং জঙ্গিদের এই অনুপ্রবেশের কথা জেনে তাদের রুটে একেবারে ওট পেতে বসেছিল বাহিনী এবং যখন তারা অনুপ্রবেশের চেষ্টা করে তাদের উপর হামলা চালায় বাহিনী এবং যৌথ বাহিনীর অপারেশনের 2 জনের মৃত্যু হয়েছে। অপারেশন এখনো অনগোয়িং বলে জানা যাচ্ছে এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে যৌথ বাহিনী। বেশ, ছাত্রীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পাঁশকুড়ায় হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ, ছাত্রীর মৃত্যুতে হোস্টেলে ভাঙচুরের অভিযোগ। জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের, তদন্তের দাবিতে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ। ছাত্রীর রহস্য মৃত্যুতে ধুন্ধুমার পাঁশকুড়ায় হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ। যে আমার মেয়ে এভাবে যে মৃত্যু হয়েছে, কিন্তু এটা কিন্তু ও নিজে আত্মহত্যা করেনি, এটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আমরা চাই যাতে এটা তদন্ত করা হোক, হ্যাঁ, আর তদন্ত করে যারা দোষী তারা যেমন দোষী সাব্যস্ত হোক, এটাই আমরা সবাই যেন শাস্তি পায়, এটাই আমরা চাই। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, পুলিশ সূত্রে কি জানতে পারছো, ঠিক কি হয়েছে, কিভাবে মৃত্যু? ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকে কিন্তু গোটা বিষয়টি নিয়ে খুব বিক্ষোভ বাড়ছে। একদিকে তার পরিবার অর্থাৎ মৃত ছাত্রীর পরিবারের বলা যায় সদস্যরা তারা ক্ষোভ জানাচ্ছেন, থানায় অভিযোগ জানিয়েছেন এবং পাশাপাশি এই প্রতিবেশী যারা ওই হোস্টেলের কাছাকাছি থাকেন তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা গেছে যে এ ধরনের ঘটনা আগেও অনেক ঘটেছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেভাবে কোনো ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ তুলেই কিন্তু মানুষের ক্ষোভ দেখা দেয় এবং যে অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছেন, তিনি আবার ওই হোস্টেলের সুপার। এই যে বিষয়টি সামনে আসার পর থেকেই পাঁশকুড়ায় কিন্তু বলা যায় ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, পদ অবরোধ এবং ওই ছাত্রী নিবাস অর্থাৎ হোস্টেলে ভাঙচুরও চালিয়েছেন স্থানীয় সত্যজিৎ জনতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিষয়টি নিয়ে যে এটা একটা রাজনৈতিক দিকে চলে গেল। মানে কেন বলছেন রাজনৈতিক চক্রান্ত? এটা পুরো টোটালটাই বোঝা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে এটা করা হয়। তাহলে এই যে খুনের ঘটনা আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এটা তো পুরোপুরি একদম বাজে কথা, যেটা নিজের ইচ্ছা এটা করেছে। মানে আপনাকে কোথাও ফাঁসানো হচ্ছে বলে মনে করছেন? পুরোপুরি এটা রাজনৈতিকভাবে এটা করা হচ্ছে।
ঘটনার পর শিক্ষককে গ্রেপ্তার হয়েছে। আমরা চাই যেন সঠিক বিচার হয় বা পুলিশ সঠিকভাবে তদন্ত করে সব কিছু খুঁটিয়ে বের করে যে মেয়েটাকে এইভাবে নির্যাতন করে মারা হয়েছে। আমাদের মনে হচ্ছে যে ওকে মার্ডার করা হয়েছে প্ল্যান মাফিক। এইগুলো যেন সব খুঁজে বের করে, এটাই চাই। আর স্যারের জন্য সঠিক বিচার হয়, যে আজকে স্যারকে ধরলো, দুদিন পরে স্যারকে ছেড়ে দিবে, স্যার এসে স্কুল চালাবে, স্কুলটাই যেন বন্ধ হয়। বাঁকুড়ায় সোনার দোকানে চুরি, আর সেই চুরির কিনারা করলো পুলিশ। আপনাদের আরো ডিটেল জানাবো, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, কিভাবে কিনারা করলো পুলিশ? এই ঘটনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে? একদমই দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই ইন্দাস থানা পুলিশ এই চুরির কিনারা করে। তোমাকে জানাবো, ইন্দাস থানার ভাটপুকুরে গত মঙ্গলবারে একটি সোনার দোকানের মালিক প্রতিদিনের মতো সোনার দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যায়। ঠিক সেই সুযোগেই এক চোর, তিনি সিসিটিভি ফুটেজে যা দেখতে পাওয়া যায়, ওই চোর সোনার দোকানে দেয়াল ভেঙে সোনার দোকানে ঢোকে, সেখান থেকে নগদ টাকা, সোনার অলংকার সহ বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে পালায়। ঘটনার কথা রাতেই জানায় ইন্দাস থানায় ওই দোকানদার। এরপরেই তদন্ত নামে ইন্দাস থানা পুলিশ। মাত্র 24 ঘন্টার মধ্যে এই কিনারা করেছে। চোরকে গ্রেপ্তার করা হয়েছে, চুরির জিনিস কেনার জন্য এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে। দুজনাকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে। বেশ, আমাদের কাছে ইন্দাস থানায় এই মর্মে একটা অভিযোগ আসে, তার যে জুয়েলারি শপ ছিল, দেওয়াল ভেঙে কেউ রূপোর গয়না এবং অনেকখানি টাকা নিয়ে চলে গেছে। এবং তারপর সিসিটিভি ফুটেজ এবং সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা এই ঘটনার সাথে জড়িত যে চোর আছে সেই চোরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই যে চুরির মাল ওখানে একজন লোকাল স্বর্ণ ব্যবসায়ী তো তাকে বিক্রি করেছে। আমরা তার দোকানে রেড করি, তার দোকান থেকে আমরা ওই সমস্ত চুরি যাওয়া রূপোর গয়না আমরা রিকভার করতে সক্ষম হই। মঙ্গলবার সে এসে দেখছি, সকালে আমি শাটার খুলে দেখছি দোকান ভাঙচুর এবং দেয়াল ভেঙে যা রূপোর মাল ছিল সব যথারীতি নাই। সেই জন্যে আমি একই ফাঁড়িতে অভিযোগ জানাই, যার জন্য ইন্দাস পুলিশ স্টেশন থেকে যে সব সিসিটিভি ফুটেজ দেখে চোরকে উদ্ধার করেছে। এটাই আমি ইন্দাস পুলিশের থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই।